যেখানে বেশিরভাগ খেলোয়াড় লাল কার্ড এড়িয়ে চলে, সেখানে এরা লাল কার্ড ট্রফির মতো জমায় এবং এটা একেবারেই পাগলামি। জেরার্ড বেদোয়া কেরিয়ারে 46টি লাল কার্ড নিয়ে সর্বকালের রেকর্ড ধরে রেখেছেন। তাকে দ্য বিস্ট ডাকা হতো কারণ ছিল এই মানুষটি ছিলেন ডিফেন্ডার ও ডিফেন্সিভ মিডফিল্ডার, খেলতেন যেন যুদ্ধে নেমেছেন। সবচেয়ে বার্নৌডের মুহূর্ত ছিল যখন তিনি ইহানি ভ্যামার্সকে কনুই মেরেছিলেন এবং তারপরে মাটিতে পড়ে থাকা অবস্থায় আরেকটা উপহার দিয়েছিলেন। এরপর আছে সার্জিও র্যামোস, যার কমপক্ষে 29টি লাল কার্ড আছে, লা লিগা ইতিহাসে সবচেয়ে বেশি। র্যামোস বিশ্বমানের প্রতিভা আর প্রচণ্ড ফিজিক্যালিটি ও ট্যাকটিক্যাল ফাউলিং মিশিয়েছিলেন। মালাগার এলিসিউর বুকের উপর পুরো ওজন দিয়ে পা দিয়েছিলেন। টিরেভুল প্রায় 27টি লাল কার্ড এবং রেকর্ড 187টি হলুদ কার্ড নিয়ে অবসর নেন। বিশ্বাস হবে না, কিন্তু তিনি মাত্র এক মৌসুমে 6টি লাল কার্ড পেয়েছিলেন। ক্লাব কিভাবে তাকে রাখতে পারল? এরপর আলেক্সিস রুয়েনো ডেলগ্যাডো, যিনি স্পেন, তুরস্ক ও সৌদি আরবে খেলে অন্তত 22টি লাল কার্ড পেয়েছেন। ডিফেন্ডার হিসাবে তার বিপজ্জনক ট্যাকলিংয়ের জন্য পরিচিত। আর সবশেষে ফ্যাবলো আলফাও, যার স্প্যানিশ ফুটবল ক্যারিয়ারে 18 থেকে 27টি লাল কার্ড আছে। সত্যিই